রাধে রাধে, নমস্কার সকলকে। আজ আমি গীতা ও মহাভারতের গল্পের 22তম অধ্যায় জরাসন্ধ সম্পর্কে আলোচনা করব। বৃহদত্ত অর্থাৎ জরাসন্ধের পিতা বৃহদত্ত, তিনি কাশী রাজ্যের রাজার দুই কন্যাকে বিবাহ করেছিলেন এবং দুই কন্যাকে বিবাহ করার পর এবং দুই কন্যাকে তিনি খুব ভালোবাসতেন, অর্থাৎ দুই রানীকে। কিন্তু তাদের কোনো সন্তান না থাকায় তারা খুব চিন্তিত ছিলেন এবং খুবই একটা রাজ পরিবারের মধ্যে একটা মনোমালিন্য, মন মরা হয়ে থাকতেন যে পরবর্তী রাজা কী হবে। তাই বৃহদত্ত তিনি মুনি চণ্ড কৌশিকের তপস্যার ফলে সেই চণ্ড কৌশিক একটা মন্ত্র দ্বারা একটা আম তিনি তাকে দেন এবং বৃহদত্ত তার দুই রানীকে সে আম দুটো খাইয়েছিলেন এবং যথারীতি এই মন্ত্রমুগ্ধ আম খাওয়ানোর ফলে দুই রানী গর্ভবতী হয় এবং যথাসময়ে অর্ধনির্মিত পুত্র সন্তান তারা জন্ম দেন, অর্থাৎ দুজনেই পেটে পৃথক অর্ধেক সন্তান জন্ম নেয়। তো এবং মৃত সন্তান। তো যাই হোক, তাই দেখে সেই সন্তানদেরকে দাসীদের মাধ্যমে তিনি বনে রেখে আসার কথা বলেন এবং সেই বনে জরা নামে এক রাক্ষসী সেই সন্তান দুটোকে দেখতে পেয়ে তিনি তাকে সেই অর্ধেক সন্তানকে একত্রিত করার ফলে সেটা জুড়ে যায় এবং তারপরে জীবিত হয়ে ওঠে এবং সেই সন্তান তিনি রাজার কাছে আবার ফেরত দিলে পারে এবং তিনি খুব মহা আনন্দ পান। এবং এই যে জরা দুটো সন্তানকে সন্ধি করে দিয়েছিলেন বলে যুক্ত করেছেন বলে এর নাম হচ্ছে জরাসন্ধ। তো যাই হোক, আমি ব্যাপারটা একটু সংক্ষেপে বললাম কারণ এটা আগে আমি পূর্বের অধ্যায় বলে দিয়েছি। তো এই জরাসন্ধ ছিলেন মগধের এক শক্তিশালী দুর্ধর্ষ রাজা। তিনি 86 জন রাজাকে তিনি বন্দি করে রেখেছিলেন এবং রাজসূয় যোগ্য করার জন্য, এবং তিনি বহু রাজাকে তিনি হত্যা করেছিলেন। তার দুই কন্যা অস্তি এবং প্রাপ্তি, এই অস্তি এবং প্রাপ্তিকে তিনি মথুরার রাজা কংসের সাথে বিবাহ দিয়েছিলেন, অর্থাৎ কংস হলো জরাসন্ধের জামাতা। কংসকে ভগবান শ্রীকৃষ্ণ যখন হত্যা করেছিলেন, তার ফলে এই মগধের রাজা জরাসন্ধের দুই কন্যা অস্তি এবং প্রাপ্তি তারাও বিধবা হয়ে যায় এবং এই একটা জামাই অর্থাৎ জামাতা মারা যাওয়ার পর, জামাতা হত্যা হওয়ার পর তার একটা মনের মধ্যে ক্ষোভ জন্মে। তাই তিনি 17 বার তিনি মথুরা আক্রমণ করেন, অর্থাৎ শ্রীকৃষ্ণের সাথে 17 বার যুদ্ধ করেন এবং তার ফলে ভগবান শ্রীকৃষ্ণ তার রাজ্য সেখান থেকে স্থানান্তর করে তিনি দ্বারিকায় নিয়ে চলে যান। এই জরাসন্ধ তিনি ছিলেন এমন একজন শক্তিশালী রাজা যে যাকে কেউ হত্যা করতে পারত না এবং কোনোভাবেই হত্যা তিনি হতেন না কারো মাধ্যমেই। কিন্তু তার যে তাকে হত্যা করার কৌশলটা একমাত্র ভগবান শ্রীকৃষ্ণই জানতেন। তাই
যখন মল্লযুদ্ধর আয়োজন করা হয়েছিল, সেই মল্লযুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ তিনি ভীমকে সাথে নিয়ে গেছিলেন সেই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য। তো যথারীতি যখন মল্লযুদ্ধটা শুরু হয়েছে এবং এই মল্লযুদ্ধ দীর্ঘ 14 দিন ধরে শুরু হয়েছিল, চলছিল, যুদ্ধটা 14 দিন ধরে চলছিল। ঠিক লাস্ট যেদিন, সেদিনের কথা বলছি। তো বারবার ভীম এই জরাসন্ধকে মাঝখান থেকে দুভাগ করে দেওয়ার ফলেও আবার কিছু সময় সেটা জুড়ে যেত, অর্থাৎ কিছুতেই তার মৃত্যু হচ্ছিল না। পাশ থেকে ভগবান শ্রীকৃষ্ণ তাকে ইশারায় বললেন যে এই তার দুটো খণ্ড পৃথকভাবে উল্টো দিকে ফেলে রাখতে হবে, উল্টো দিক থেকে রাখলে পারে তাহলে আর জোড়া লাগবে না। একই দিকে রাখলে জোড়া লেগে যাচ্ছে, কিন্তু দুটো বিপরীত দিকে রাখলে আর জোড়া লাগবে না, সেই তিনি ইশারায় সেই নির্দেশ দিয়েছিলেন। তার ফলে ভীম সেটাই করেছিল এবং যখন মাঝখান থেকে দুখণ্ডিত করার ফলে যখন বিপরীত পাশে রেখেছিল এবং সেটা জোড়া লাগেনি, অর্থাৎ তার ফলেই এই মগধরাজ জরাসন্ধের মৃত্যু হয়েছিল। আজ এই পর্যন্ত। রাধে রাধে, সকলে ভালো থাকবেন। আমি আবার বলছি, আমার এই আলোচনার মাধ্যমে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে বা কোনো মিস্টেক হয়ে থাকতেই পারে, কারণ আমি আমার নিজের ভাষায় নিজের মতন করে বলছি, তো আপনারা আমাকে ক্ষমা করবেন, মার্জনা করবেন। সবাই ভালো থাকবেন। রাধে রাধে।